তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে, তোমাদের জানিয়েছিলাম যে আজকে আইএসএলে মোহনবাগানের সাথে বেঙ্গালুরুর খেলা আছে। আর আজকে সেই ম্যাচটা জঘন্যভাবে মোহনবাগান দল 3-0 গোলে হেরে গেল। আর বেঙ্গালুরু এফসি দল পুরো ম্যাচটাই তাদের কোয়ালিটি এবং পাওয়ার দেখিয়েছে। সো মূল কথা হচ্ছে, পুরো ডমিনেন্ট করে রেখেছিল বেঙ্গালুরু এফসি দল, আর জঘন্যতম হার হেরেছে মোহনবাগান দল। তো বন্ধুরা, খেলা শুরু হওয়ার 9 মিনিটের মাথায় নিখিল পূজারীর একটা দুর্দান্ত পাস থেকে মেন্ডেস দুর্দান্ত লেভেলের একটা গোল করেন। তো বন্ধুরা, তারপরেও কিন্তু বেঙ্গালুরু এফসি দল ক্রমাগত অ্যাটাক করতে থাকে। আর তারপরে 20 মিনিটের মাথায় সুরেশ রঞ্জাম আর একটা গোল করে বেঙ্গালুরুকে 2-0 গোলে এগিয়ে দেয়। আর মোহনবাগানের ডান দিক দিয়ে এত পরিমাণ অ্যাটাক হচ্ছিল, কিন্তু সেই সময় সুভাশিস বোসকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আর প্রথম দিকে তো সুভাশিস বোসকে উপর দিকেই দেখা যাচ্ছিল, হয়তো তিনি মিডফিল্ড বা অ্যাটাকে খেলছিলেন, কারণ তাকে নিচে একদমই দেখা যাচ্ছিল না। কোনো কিছু ডিফেন্সে তিনি ভূমিকা পালন করছিলেনই না প্রথম হাফে। আর সত্যিকারে বলতে গেলে মাঝমাঠের প্লেয়াররাও তেমন কি পারফরমেন্স করছিল দেখে তো কিছু বুঝতে পারলাম না। তারপরে আর তাছাড়াও যে সকল প্লেয়াররা অ্যাটাকে ছিল তাদেরও তেমন কোনো ভূমিকা দেখা যায়নি আজকের ম্যাচে। একের পর এক মিস্টেক করতে থাকে তারা, অনেক বল পায় কিন্তু কোনো বলই গোলে পৌঁছতে পারেননি। তো ফার্স্ট হাফে তো পুরো বেঙ্গালুরু এফসি নিজের দিকেই খেলা রেখে দিয়েছিল, তেমন মোহনবাগানকে কিছু করতেই দিচ্ছিল না। আর ফার্স্ট হাফে দিমিত্রি বেত্রাতসের একটা শট বাদ দিয়ে আর কিন্তু মোহনবাগানের তরফ থেকে তেমন কোনো অ্যাটাক দেখা যায়নি যেটা গোল হতে পারে। আর বেঙ্গালুরু দুর্দান্ত লেভেলের ডিফেন্সও করছিল কিন্তু, এটা বলতে হবে। তো সেকেন্ড হাফে মোহনবাগান দল অনেকই চেঞ্জ করে। প্রথমে সাহাল আব্দুল সামাদকে নামায় সূর্যবংশীর জায়গায়। তারপরে সাহাল আব্দুল সামাদ মাত্র 9 মিনিট খেলেই উঠে যায় হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে। আর বন্ধুরা, 51 মিনিটের মাথায় দীপেন্দু বিশ্বাস বেঙ্গালুরুর প্লেয়ার মেন্ডিসকে একটা ফাউল করে বসে, আর সেখান থেকেই বেঙ্গালুরু এফসি একটা পেনাল্টি পায়। আর সুনীল ছেত্রী দুর্দান্তভাবে পেনাল্টিটা গোলেও পৌঁছে দেয়, আর সেই পেনাল্টিতে গোলও করে দেন। আর বন্ধুরা, এই গোলটা করার ফলেই সুনীল ছেত্রী হয়ে যান আইএসএলের সবচেয়ে বেশি গোলদাতা। তো তিনিও কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এটা বলতে হবে। তাছাড়াও মোহনবাগান দল অনেক প্লেয়ারই নামায় যাতে একটা অন্তত গোল পায়, বাট কোনো কিছুই সফল হচ্ছিল না। আজকে বেশ কিছুক্ষণ আগেই ম্যাকলারেন নামেন, 20 মিনিট আগে, 20-25 মিনিট আগে, বাট আরেকটু আগে নামালে ভালো হতো। কিন্তু বন্ধুরা, ম্যাকলারেন তেমন কিছুই করতে পারছিল না। তার মূল কারণটা হচ্ছে তার পায়েই কোনো বলই যাচ্ছে না, সে করবেটা কি। একটা বল পেয়েছিল, সেটা তিনি খুব রিসিভ করে কিন্তু সামনে রাহুল বেকে চলে আসে, তো তিনি কিছুই করতে পারলেন না শেষমেশ। আর শেষমেশ অনেক চেষ্টা করেও মোহনবাগান কোনো গোল করতে পারেনি। আর এই ম্যাচটা কিন্তু জঘন্যভাবে বেঙ্গালুরুর কাছে হারলো। আর এটা খুবই খারাপ প্রদর্শন বলতে পারো প্রত্যেকটা প্লেয়ারের তরফ থেকে। তো পরবর্তী ম্যাচগুলো নিয়ে তো পরবর্তী ভিডিও আসতে চলেছে, তো চ্যানেলের দিকে লক্ষ্য রাখো। আর আজকের ভিডিওটা এতটুকুই।